হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। যেমনটা তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি, আমাদের সরস্বতী পুজোর ভিডিও মানে এবারের ইন্ডিয়া ট্রিপের একটা সব থেকে বড় ইভেন্ট, সেটা তো তোমাদের সাথে অলরেডি শেয়ার করেই নিয়েছি। আর যদি তোমরা এখনও না দেখে থাকো, অবশ্যই কিন্তু গিয়ে আমাদের সরস্বতী পুজোর ভিডিওটা দেখে নিও, কেমন আমরা মজা করেছি। আর আজকে আবার নিয়ে চলে এসেছি আমাদের লাস্ট যে ট্রিপ, যেটা সুইডেন আর ফিনল্যান্ড অলরেডি ঘোরা হয়ে গেছিলো, সেই ট্রিপেরই লাস্ট দিনের ভিডিও, যেটাতে আমরা ডেনমার্ক মানে আরও একটা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রির ক্যাপিটাল কোপেনহেগেন সেখানটা ঘুরে দেখবো। আর সেটাই তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ারও করব আজকের ভিডিওতে। আর তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, আবার আমরা সেই ভাইকিং লাইন্সেরই জাহাজে উঠেছি। মানে যেমন করে আমরা ঠিক সুইডেনের স্টকহোম থেকে প্রথমে ফিনল্যান্ডে চলে গেছিলাম, এবং সেই ফিনল্যান্ড থেকেই আবার আজকে আমরা ফিরে আসছি সুইডেনের স্টকহোমে, এবং এখান থেকেই আমাদের বাসে করে আবার ফিরে যাওয়ার পালা হচ্ছে ডেনমার্কের কোপেনহেগেনে। আর ডেনমার্কের কোপেনহেগেন দেখেই এবারের মতো আমাদের ট্রিপটা কিন্তু শেষ হচ্ছে। আর এবারের ট্রিপটা তো আমাদের ভীষণ ভালো ছিলই, বিশেষ করে ফিনল্যান্ডের পুরো অংশটা, কারণ ফিনল্যান্ডে আমাদের এবারে যা দেখতে এসেছিলাম প্রত্যেকটা জিনিস খুব সাকসেসফুলি কমপ্লিট করেছি। মানে সান্টাক্লজ ভিলেজে গিয়ে সান্টাক্লজের সাথে দেখা করা, মিসেস সান্টাক্লজের সাথে দেখা করা, রেইনডিয়ার রাইড, হাস্কি রাইড, আর সব থেকে বড় ব্যাপার যেটা দেখতে পেয়েছি, সেটা সব থেকে বড় যে ন্যাচারাল ফেনোমেনা পৃথিবীতে মানে খুবই রেয়ার, এবং সেটা এবারের মানে অনেকটাই ভালো করে দেখে নিয়েছি। সেটার আর কোনো আফসোস সারা জীবনেও থাকবে না, সেটা হচ্ছে নর্দার্ন লাইটস দেখার অভিজ্ঞতা। তো সেটাও হয়ে গেছে। তো আবার আজকে এই জাহাজেরই কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর এই যে বাসের যাত্রাপথটা শেষে ছিল সেই স্টকহোম থেকে বাকি কোপেনহেগেন অবধি, সেখানেও ছিল আরও একটা ছোট্ট জাহাজে ওঠা, যেটা আমরা দিনের বেলায় চড়েছিলাম, তাই জন্য তখন আমরা এরকম সমুদ্রটাকে পুরো সামনে দেখতে পাচ্ছিলাম। আর সেই ভিডিওটাও সেজন্য তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কোপেনহেগেন, ডেনমার্ক। তো আজকে আমাদের এই লং উইন্টার ট্রিপের লাস্ট ডে, যেটা এখন ডেনমার্কে আমরা চলে এসেছি, এবং ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে। তো আমার পিছনে তোমরা খুব সুন্দর সুন্দর কালারফুল বাড়ি দেখতে পাচ্ছ, এবং তার সামনে ছোট ছোট শিপ দেখতে পাচ্ছ। এগুলোই হচ্ছে এখানকার যে সমুদ্র থেকে যে ক্যানেলগুলো আসে, সেই ক্যানেলের যত রুট আছে তার মধ্যে এই রুটটা হচ্ছে সব থেকে বিখ্যাত। তো এখান থেকেই চলো ভিডিওটা শুরু করছি, আর আজকে যা ঘুরবো তোমাদের সাথে শেয়ার করবো। তো যেমনটা তোমরা দেখতে পেলে, আমরা কোপেনহেগেন পৌঁছতে পৌঁছতে অনেকটাই সন্ধে হয়ে গেছিলো, তাই আমাদের আজকে যে কোপেনহেগেনের পুরো ঘোরাটা সেটা কিন্তু পুরোই রাতের আলোয়। তো তোমাদেরকে আজকে সেটাই শেয়ার করব। কিন্তু রাতের আলোতে যে কোপেনহেগেন শহরটাকে এত সুন্দর লাগে, সেটা কিন্তু আমাদের একেবারেই ধারণা ছিল না। তবে ইউরোপের সমস্ত শহরেরই যেমন কিছুটা ইতিহাস তোমাদের সাথে আমি শেয়ার করি, মানে যেখানেই যাই। আসলে এই ইউরোপের ছোট ছোট শহরগুলোর ইতিহাস সম্বন্ধে যে আগে খুব ধারণা ছিল এরকমটা নয়, কিন্তু যখনই কোনো জায়গায় ঘুরতে যাই তখন সেই জায়গা সম্বন্ধে একটু হলেও জানতে বেশ ভালো লাগে। আর সেই জায়গাটা সম্বন্ধে কিছুটা জিনিস জানলে সেই জায়গাটা ঘোরার আনন্দটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। আর সেই জন্যই কোপেনহেগেন ঘোরার আগেও আমি যখন কোপেনহেগেন সম্বন্ধে বিভিন্ন জিনিস দেখছিলাম, মানে ইন্টারনেট রিসোর্সের মাধ্যমে, তো সেখানে অনেক বেশ নতুন নতুন জিনিস জানতে পারলাম, যেগুলো জেনে কিন্তু খুবই ভালো লাগলো। আর তার মধ্যে যেটা সব থেকে ইন্টারেস্টিং লাগলো সেটাই তোমাদের সবার আগে বলি। মানে তোমাদেরকে তো আগেও বলেছি, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রির মধ্যে 3টে দেশ পড়ে। তার মধ্যে একটা হচ্ছে নরওয়ে, একটা হচ্ছে সুইডেন, আর একটা হচ্ছে এই ডেনমার্ক। আর তোমাদেরকে যেমনটা বলেছি, এই ডেনমার্ক মানে ডেনমার্ক দেশেরই হচ্ছে যে শহরটা হচ্ছে ক্যাপিটাল, সেটাই হচ্ছে কোপেনহেগেন। কিন্তু একটা সময় তোমরা জানলে অবাক হবে, এই ডেনমার্ক ছাড়াও এই যে বাকি দুটো দেশের কথা বলছি, সুইডেন এবং নরওয়ে, এই দুজনেরও কিন্তু ক্যাপিটাল ছিল কোপেনহেগেন। তোমরা ভাববে কি করে 3টে দেশের ক্যাপিটালই কোপেনহেগেন হতে পারে, কিন্তু সেটার একটা বিশেষ কারণ আছে। অ্যাকচুয়ালি জার্মান আগ্রাসনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই 3টে দেশ 150 বছর ধরে একটা ইউনিয়ন গঠন করে তার মধ্যে ছিল, এবং সেই ইউনিয়নটা কালমার ইউনিয়ন নামে বিখ্যাত। এবং সেই ইউনিয়নের আন্ডারে যখন এই 3টে দেশ একসাথে ছিল, তখন কিন্তু এই 3টে দেশেরই রাজধানী ছিল এই কোপেনহেগেনে, যেটা কিন্তু একেবারেই আমার জানা ছিল না, কিন্তু যেটা জেনে কিন্তু আমার বেশ ভালো লাগলো। আর তাছাড়া আর একটা জিনিস তো আমি ভাবতেই পারিনি, আমি জানতাম যে আমস্টারডামই হয়তো সাইকেল চালানোর জন্য বেশি বিখ্যাত, কিন্তু আমি এখানে এসে জানতে পারলাম যে এটা ব্যাপারটা সেরকম ঠিক নয়। মানে কোপেনহেগেনের সাইকেল চালানোর প্রতি ভালোবাসা মানে অত্যন্তই সুপরিচিত, এবং এখানে বাইকের সম্বন্ধে যে তথ্যগুলি পাওয়া যায়, সেটা মানে এখানে তো সাইকেলকে বাইক বলা হয়, তো এখানে সাইকেল সম্বন্ধে যে তথ্যগুলি পাওয়া যায় সেগুলো কিন্তু বেশ আশ্চর্যজনক। সেটা হচ্ছে কোপেনহেগেন শহরে প্রায় 400 কিলোমিটার রাস্তা জুড়ে
কিন্তু সাইকেলের লেন আছে। যেমনটা তোমাদের আগেও দেখিয়েছি যে এখানের এই শহরগুলোতে সাইকেল চালানোর একটা ছোট করে সাইডে আলাদা রাস্তা থাকে এবং সেই লেনটা 400 কিলোমিটার জুড়ে আছে। তার মানে কতটা মানুষ এখানে সাইকেল ব্যবহার করে এটা থেকেই নিশ্চয়ই তোমরা কিছুটা মানে আন্দাজ করতে পারছো। এমনকি এখানে যতটা মানে যে সংখ্যায় গাড়ি চলে তার নাকি 5 গুণ বেশি সাইকেল এখানে মানুষ যাতায়াতের জন্য ব্যবহার করে। এবং এখানের এই যে ছোট ছোট ক্যানেলগুলো এই কোপেনহেগেন গোটা শহর জুড়ে ছড়িয়ে আছে, সেই ক্যানেলের উপরের যে ব্রিজগুলো, সেই ব্রিজগুলো দিয়ে প্রতিদিনে প্রায় 1,20,000 মানুষ সাইকেল চালিয়ে যাতায়াত করে। তার মানে কতটা মানুষ এখানে সাইকেলের উপর নির্ভরশীল সেটা তো বুঝতেই পারছে। এবং সেটার জন্য এটা একটা খুবই ভালো দিক এই শহরের, যে এই শহরে কিন্তু মানে পলিউশনের দিক থেকে এবং মানুষের মানে ফিটনেসের দিক থেকেও কিন্তু এটা একটা খুব ভালো জিনিস কোপেনহেগেনের। এবং তোমরা এটাও জানলে হয়তো অবাক হবে, কোপেনহেগেন কিন্তু ওয়ান অফ দ্য সেফেস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড, এবং নট অনলি সেফেস্ট, এটা হ্যাপিয়েস্ট সিটিও ইন দ্য ওয়ার্ল্ড। আর এখন আমরা হাঁটতে হাঁটতে যে জায়গাটায় চলে এসেছি, এই জায়গাটার নাম হচ্ছে নিউ হাওয়ান। আর এই হাওয়ান শব্দটার অ্যাকচুয়াল অর্থ হচ্ছে ফিশিং ভিলেজ, মানে যেখানের জীবিকাটা মেনলি ফিশিংয়ের উপর একটা সময় নির্ভর ছিল। আর তোমাদের যেমনটা বললাম, এখানে মানে এই যে 3টে দেশেরই একটা সময় রাজধানী ছিল, তাই এখানকার বাণিজ্যিক গুরুত্বও ছিল অনেক বেশি। এবং এই গোটা কোপেনহেগেন জুড়েই অনেক এরকম ছোট ছোট ক্যানেল আছে, তার মধ্যে কিন্তু এই ক্যানেলটাই সব থেকে বিখ্যাত। এবং এই ক্যানেলটা শুধু দেখতেই রঙিন এমনটা নয়, এর ইতিহাসও কিন্তু ভীষণই রঙিন। এই জায়গাটাকে কেন্দ্র করে কিন্তু আগে মেনলি এটা একটা বাণিজ্যিক বন্দর ছিল এবং এটার গুরুত্বও ছিল অনেক বেশি, কারণ এটা ছিল এই 3টে দেশেরই ক্যাপিটাল। কিন্তু ধীরে ধীরে সেই গুরুত্বটা অবশ্যই হারিয়েছে, সেটা তো তোমরা বুঝতেই পারছো সময়ের সাথে সাথে। তাই এখন এই জায়গাটা কিন্তু পুরোপুরি একটা খুব সুন্দর অ্যামিউজমেন্টের জায়গায় পরিণত হয়েছে, যেখানে সুন্দর সুন্দর রেস্তোরাঁ, ক্যাফে এবং বার রয়েছে, এবং যেখানে মানুষ পুরো সন্ধ্যেটা এনজয় করতে আসে। আর সেই জন্য এখানের চারপাশটা ভীষণ সুন্দর করে আলো দিয়ে সাজানো, সেটাও তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এই ছোট ছোট শিপগুলোকেও কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো আছে। আর এখানের এই ক্যানেলগুলোতে বিভিন্ন ট্যুর হয়, মানে বোটের ট্যুর হয়, যেখানে এখানকার ইতিহাস সম্বন্ধেই বলে। সেরকমই একটা ট্যুরের বোট এখান দিয়ে যাচ্ছিল সেই সময়, আর সেটাই তোমাদের সাথে শেয়ারও করছি, মানে সেটাকে ক্যামেরাবন্দি করেছিলাম। আর এই জায়গাটা থেকে তো দেখতে অসম্ভব সুন্দর লাগছিলই। পিছনের বোটগুলো এত সুন্দর, দেখো জায়গাটা তো জাস্ট অসম্ভব সুন্দর লাগছিল। আর এই জায়গাটাকে আলো দিয়ে এত সুন্দর করে ওরা ডেকোরেট করে রেখেছিল, বিশেষ করে এই ছোট্ট ছোট্ট শিপগুলো যেগুলো ক্যানেলে দাঁড় করানো ছিল, সেগুলোকে এত সুন্দর আলো দিয়ে ডেকোরেট করা ছিল যে দেখতে আরও বেশি ভালো লাগছিল। আর তার আশেপাশের যে বাড়িগুলো, এগুলো রঙিন হওয়ার জন্য তো এখানকার মানে যে সৌন্দর্য সেটা তো আরও বেড়ে যাচ্ছিল। আর এখানের এই যে ছোট্ট ছোট্ট শিপ যেগুলো এই ক্যানেলে রাখা ছিল, সেগুলোতেও কিন্তু বিভিন্ন রেস্টুরেন্ট এবং বার এই ধরনের জিনিস ছিল। এবং সেরকমই একটা রেস্টুরেন্টের মানে বোটের সামনের ডেকটা থেকে এই পুরো যে দৃশ্যটা, সেটা অসম্ভব সুন্দর লাগছিল। আর সেখান থেকেই পুরো দৃশ্যটাকে এনজয় করছিলাম। আর এই যে সুন্দর ক্যানেলগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এগুলো শুধু দেখতেই সুন্দর এমন নয়, জেনারেলি যেখানে বন্দর থাকে সেখানের জল অতটা পরিষ্কার থাকে না, কিন্তু এখানকার মানুষ পরিবেশ সম্বন্ধে এতটাই সচেতন যে এখানকার এই ক্যানেলের জল ভীষণই পরিষ্কার, এবং এতটাই পরিষ্কার যেখানে মুক্তোর চাষ পর্যন্ত হয়। এই যে কোপেনহেগেনের রাস্তায় আমরা এখন হাঁটছি, এখানে স্ট্রিটটা এত সুন্দর লাগছে, মানে একদম আলো দিয়ে সাজানো, একদম অপূর্ব। এখানে এই জলের কানালটাও গেছে, আর হচ্ছে এখানে বাড়িগুলো বিভিন্ন কালারের। এখন রাতে হয়তো অত ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু দুর্ধর্ষ লাগছে আর কি। দারুণ এনজয় করছি আমরা সন্ধ্যাটা। আর যেমনটা তোমাদের বলছিলাম, এখানকার মানুষ কিন্তু এতটা পরিবেশকে ভালো রাখার চেষ্টা করে বলেই এখানকার এই ক্যানেল বা বন্দরের জলকে এত ভালো রেখেছে যে এখানে শুধুমাত্র যে ঝিনুকের চাষ হয় এমনটাই নয়, এখানকার মানুষদের একটা খুব পছন্দের ফিজিক্যাল অ্যাক্টিভিটি সুইমিং, সেটাও কিন্তু এরা এই ক্যানেলের জলেই করে। মানে সামারে কিন্তু এদের কাছে এটা একটা খুব বড় অ্যাক্টিভিটি, মানে এই ক্যানেলের জলেই কিন্তু এখানকার মানুষজন সাঁতার কাটে। তার মানে কতটা পরিবেশটাকে পরিষ্কার রেখেছে সেটাও এখান থেকেও পরিচয় পাওয়া যায়। এবং এখানকার মানুষ সবুজকেও খুব ভালোবাসে, এবং সেই জন্য প্রচুর গাছও লাগাচ্ছে। এবং সেই জন্য মানে ইউরোপের মধ্যে এই শহরটিকে অলরেডি মানে গ্রিন ক্যাপিটাল হিসাবে নির্বাচিত করা হয়েছে। এবং শুধু সেটাই নয়, এই শহরের একটা লক্ষ্য রয়েছে, সেটা হচ্ছে
2025 সালের মধ্যে এই শহরটি পুরোপুরি কার্বন নিউট্রাল হয়ে যেতে চায়, যেটা কিন্তু একটা খুব ভালো উদ্দেশ্য। তো এখানকার মানুষের এই যে পরিবেশ সম্বন্ধে সচেতনতা, সেটা কিন্তু আমার বেশ ভালো লাগলো এবং সেই জন্যই হয়তো এখানকার মানুষ সাইকেল চালাতে অনেক বেশি পছন্দ করে এবং গাড়িকে অনেকটা কম ব্যবহার করে, সেই জায়গায় সাইকেলটাকে ব্যবহার করাটাকে বেশি প্রমোট করে এবং বেশি নিজেরা সেটাকে পালন করে। তো সেই জিনিসটার মধ্যেও এদের পরিবেশ বান্ধব যে ব্যাপারটা, সেটার কিন্তু একটা বিশেষ পরিচয় পাওয়া যায়। আর আমরা তো ক্রিসমাসের সময় গেছিলাম, তাই সিটি সেন্টারটাও কিন্তু দেখতেই পাচ্ছ কি অসম্ভব সুন্দরভাবে সাজানো ছিল। তো ওই নিউ হাভেন জায়গাটা থেকে আর একটু হেঁটে এগিয়ে এলেই পড়ে যায় এই সুন্দর সিটি সেন্টারের অংশটা, এবং সেখানে একটা বিশাল মলকে খুব সুন্দর আলো দিয়ে সাজানো ছিল। তো সেই জন্য সেইটা ভিডিও করছিলাম এবং সেই জন্য সেই মলটার ভিতরেও একবার ঢুকলাম। আর এখানে একটা বিখ্যাত বেকারি ছিল, তো যেখান থেকে এখানে লোকাল লোকেরা প্রচুর ধরনের ব্রেড জেনারেলি কিনে নেয় নিজেদের বাড়ির জন্য। তো সেখান থেকেই আমি আর স্পন্দনও দুটো ধরনের কেক নিয়েছিলাম দুজনে খাওয়ার জন্য, কারণ বহুক্ষণ হয়ে গেছিলো, আমাদের বেশ খিদেও পেয়ে গেছিলো আর রাতের ডিনারেরও একটু সময় বাকি ছিল। একটু খিদে পেয়ে গেছে, তাই অনেক আগে খেয়েছি আর কি, তাই জন্য একটু কেক খেয়ে নিচ্ছি, তারপরেই ডিনার করবো। তো সেদিনকে তো আমি নিয়েছিলাম একটা ক্যারেট কেক, আর স্পন্দন নিয়েছিল একটা ধরনের চকলেট কেক। আর স্পন্দনের কেকটাও ছিল ভীষণই ভালো। আর ক্যারেট কেকটা এখানে খুব কমন একটা কেক, মানে জার্মানিতেও পাওয়া যায়, কিন্তু ক্যারেট কেকে অনেক সময় অ্যালকোহল থাকে, তাই জন্য আমি জেনারেলি খুব একটা খাই না, কিন্তু এখানে অ্যালকোহল ছিল না বলেই নিয়েছিলাম। এবং সত্যি ক্যারেট কেকটা কিন্তু ভীষণই ভালো ছিল, মানে ভীষণই টেস্টি ছিল। তো এই বেকারিটার কোয়ালিটিটা কিন্তু সত্যিই খুব ভালো ছিল। আর এখানে একটা বিল্ডিংকে কি অপূর্ব সাজানো আছে দেখো, মানে ক্রিসমাস উপলক্ষে সাজানোটা জাস্ট অসম্ভব সুন্দর হয়েছিল। আর এই সিটি সেন্টারের মাঝখানের পুরো গোল যে স্কোয়ারটা ছিল, সেটাকে ঘিরে একটা খুব বড় মতো একটা স্কেটিং রিং বানিয়ে দিয়েছিল, যাতে মানুষজন এইরকম এনজয় করতে পারে। এটা অনেক সময় ক্রিসমাস মার্কেট বা ক্রিসমাসের সময় বিভিন্ন বড় বড় শহরে তৈরি করে, আমাদের স্টুটগার্টেও আগে হতো। তো স্টুটগার্টের পরে আমরা খুব একটা কোথাও দেখিনি, তো এখানে এসেও আবার দেখতে পেলাম এগুলো ক্রিসমাস উপলক্ষে আলাদা করে তৈরি করা, এবং সেখানেই সবাই খুব এনজয় করছিল। তবে ধূপধাপ করে অনেকে পড়েও যাচ্ছিল, কারণ স্কেটিংটা খুব ইজি জিনিসও নয়, যারা জানে না তাদের ক্ষেত্রে শিখতে গেলে কিন্তু বেশ পড়ে যাওয়াটা খুব কমন ব্যাপার। তো যাই হোক, আমরা আর এইসব ট্রাইফাই করিনি, কারণ এই বুড়ো হারে কোথায় লেগে যাবে, তার থেকে বাবা আমরা সুন্দর কোপেনহেগেনটা এনজয় করে আমাদেরকে আবার বাড়িও ফিরতে হবে। তো সেই জন্য আমরা এই সমস্ত মানে দেখে টেকে আবার ওই যে নিউ হাভেন যে জায়গাটা ছিল, মানে ওই ক্যানেলের পাশ দিয়ে রাস্তাটা, ওই রাস্তাটা আমাদের এত ভালো লেগেছিলো, আমরা আবারও ওই রাস্তাটা দিয়েই হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর এত সুন্দর লাগছিল না, মানে এই জায়গাটা যে রাত্রিবেলা এত ভালো লাগবে আমরা কিন্তু সত্যিই দেখে আসিনি। ইনফ্যাক্ট আমরা কোনো ভিডিওও কখনো দেখিনি যে রাত্রিবেলা কোপেনহেগেনের এই স্ট্রিটটা এত সুন্দর দেখতে লাগে। তো এটা তো পুরো সারপ্রাইজ ছিল আমাদের কাছে, মানে রাত্রিবেলায় ঘোরার টাইমটা ছিল, কিন্তু রাত্রিবেলা এসে আমার মনে হলো যে এরপরে যদি আমি কখনো এখানে আসি আমি রাত্রিবেলাটাই আসবো, এতটাই সুন্দর লাগছিল। তো যাই হোক, এখানে নানা রকম দোকান বা সে সমস্ত কিছু দেখতে দেখতে আমরা এগোচ্ছিলাম, এবং স্পন্দন প্রচুর ছবি তুলছিল, কারণ এই জায়গাটা জাস্ট ম্যাজিক্যাল দেখতে লাগছিল। আর আমাদের রাতও অনেকটা হয়ে গেছিলো, তো এবার একটা ডিনারের জায়গাও আমাদের দেখতে হতো, তো সেটাও দেখে নিয়েছিলাম এবং সেই দিকেই এগিয়ে যাচ্ছিলাম। তো একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টই আর কি ডিসাইড করেছিলাম খাবার জন্য। তো এই রেস্টুরেন্টটার রেটিং বেশ মানে বেশি ছিল, এই ইন্ডিয়ান রয়্যাল বলে, তো সেইটাতেই আমরা গেছিলাম। তো সত্যি কথা বলতে খাবার কিন্তু বেশ ভালো ছিল এবং ডেকোরেশন তো ভীষণই ভালো ছিল। তো সবার প্রথমে তো আমরা অর্ডার করে নিয়েছিলাম কোকাকোলা, আর কোকাকোলাও সঙ্গে সঙ্গেই ওরা দিয়ে চলে গেছিলো, এবং ওটা যেমনটা সুন্দর একটা আইস এবং লেমনের টুকরো দিয়ে যায় সেটাও দিয়ে দিয়েছিলো, যেটাতে কোকাকোলাটা আমি ঢেলে নিচ্ছিলাম। তো ওই রেস্টুরেন্টটার অ্যাম্বিয়েন্সটা সত্যিই খুব সুন্দর ছিল, এবং রেস্টুরেন্টটার ডেকোরেশন এবং প্রেজেন্টেশনটা সত্যি খুব ভালো ছিল, মানে সমস্ত কিছু দেওয়াটাই এবং প্লেটিং বা সমস্ত কিছু খুবই সুন্দর ছিল। তো প্রথমে আমরা একটা রেশমি কাবাব দিয়েছিলাম অর্ডার, তো সেটা চলে এসেছিলো, তো সেটা বেশ ভালোই খেতে ছিল। আর তারপরে আর কি মেন কোর্সে অর্ডার দিয়েছিলাম হচ্ছে বাটার গার্লিক নান, আর তার সাথে একটা চিকেনের প্রিপারেশন যেটা ওই রেস্টুরেন্টে স্পেশাল ছিল। তো সেরকম একটা ডিশই আর কি ওদের ওখানের যে যারা সার্ভ করছিল তাদেরকে জিজ্ঞেস করেই অর্ডার দিয়েছিলাম। কিন্তু এই যে ডিশটা ওরা দিয়েছিল, মানে ওদের সেফ স্পেশাল যে মেনুটা ছিল, তো সেই মেনুটা কিন্তু সত্যি খুব ভালো ছিল, মানে এই চিকেনের প্রিপারেশনটা ভীষণই ভালো ছিল এবং বেশ ইউনিক খেতে ছিল, যেটা কিন্তু কালো জিরের একটা এফেক্ট ছিল। আমাদের লং ট্রিপ যেটা সুইডেন থেকে শুরু হয়েছিল, ফিনল্যান্ড হয়ে এখন ডেনমার্কে এসে শেষ হচ্ছে,
আজকে রাতের পরেই আমরা তো জার্মানিতে ফিরে যাব। যাই হোক আমাদের ট্রিপটা দারুণ কাটলো, যা যা প্ল্যান করে আসা হয়েছিল অলমোস্ট প্রত্যেকটাই সবকিছু হয়েছে। সাকসেসফুল হলো। মানে এতটা সাকসেসফুল হবে এরকম আশা করে হ্যাঁ, আসিনি। কারণ নর্দার্ন লাইটস এর মতো থিংস তো মানে যেগুলো ন্যাচারাল ফেনোমেনা, এগুলো যে হবেই তার তো কোনো মানে নেই। সেটাও আমরা দুদিন দেখতে পেলাম, তাও সেটা কতটা বিশাল ভালোভাবে, বড় সেটা পাওয়া। বিশাল বড় পাওনা। বিশাল বড় তাছাড়াও পাওয়া। সমস্ত জিনিসগুলো, সবকিছুই সমস্ত মানে ইভেন্টই খুব ভালো এখানকার লাগলো। একদম এই যে ছোট ছোট শহরগুলো ঘুরেছি সবকটাই খুব সুন্দর হ্যাঁ, ছিল, খুব সুন্দর ছিল। খুবই এনজয় করেছি। কোপেনহেগেনটাও এরকম সন্ধ্যেবেলা এসে পৌঁছালাম, মানে আইটিনারির হিসাবে তো কিছু করার নেই, লং লং জার্নি করা আছে, অসাধারণ লাগছিল। মানে আমরা এক্সপেক্টই করিনি এত ভালো। মানে ভিডিওতে কতটা সবকিছু ভালো বোঝা যাবে, কিন্তু মানে চোখে দেখলে জাস্ট অসম্ভব সুন্দর। মানে আমি কোপেনহেগেনে এর পরে যদি আসতে চাই আমি রাতেই আসতে চাইবো হয়তো, একদমই এতটাই তাই। সুন্দর। যাই হোক, আশা করি তোমাদের সবার ভালো লেগেছে ভিডিওটা, এই সিরিজটাই ওভারঅল খুব ভালো লেগেছে। তাহলে বেশি বেশি করে লাইক করো, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, আর যদি না এখনো সাবস্ক্রাইব করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সি ইউ অন এ নিউ ট্রিপ পসিবলি। চলো টাটা। টাটা।